আমার নাম রুদ্র, বাসা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায়। ছোটবেলা থেকেই আমি ভূত, প্রেত, জিন এসব কিছুই বিশ্বাস করতাম না। গ্রামের মানুষজন রাতের বেলা নানা ভৌতিক গল্প বললেও আমি সবসময় হাসতাম, মনে করতাম এগুলো মানুষের মনের ভুল। কিন্তু 2008 সালের 28 ফেব্রুয়ারি সেই রাত আমার পুরো জীবন বদলে দিয়েছিল। আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে সেই রাতটার কথা মনে পড়ে যায়। মনে হয় অন্ধকারের মধ্যে এখনো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। ঘটনাটা আজ থেকে প্রায় 6 বছর আগের। তখন শীতের শেষ দিক, চারদিকে কুয়াশা আর হালকা ঠান্ডা বাতাস। আমি আর আমার বন্ধু শাহেদ ঠিক করলাম ভোর রাতে মাছ ধরতে যাব। আমাদের এলাকায় তখন মাঠের পাশে অনেক ছোট ছোট পুকুর ছিল। শীতকালে পানি শুকিয়ে গেলে কাদা খুঁড়ে মাছ ধরা যেত। আমার মাছ ধরার খুব শখ ছিল, তাই সারা রাত উত্তেজনায় ঘুমিয়ে আসেনি। বারবার ঘড়ি দেখছিলাম। বাইরে তখন কুকুরের ডাক আর দূরে শিয়ালের শব্দ ভেসে আসছিল। ঠিক ভোর 4টার দিকে দরজায় ঠক 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 শব্দ হলো। আমি বুঝলাম শাহেদ এসেছে। আধা ঘুমের মধ্যেই দরজা খুলে বাইরে বের হলাম। গ্রামে একটা কথা প্রচলিত ছিল, গভীর রাতে কেউ ডাকলে কখনো প্রথম ডাকেই সাড়া দিতে নেই, 3 বার ডাকতে দিতে হয়। নাকি সবসময় মানুষ ডাকে? না না না, অন্য কিছুও ডাকতে পারে। কিন্তু তখন এসব কিছু মাথায় ছিল না। দরজা খুলেই দেখি শাহেদ দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। আমি বললাম, চল, দেরি হয়ে গেছে। সে কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। আমরা গ্রামের ফাঁকা রাস্তা ধরে হাঁটছিলাম। চারদিকে ঘন কুয়াশা, জ্যোৎস্নার আলোয় পুরো মাঠ সাদা হয়ে আছে। অদ্ভুত নীরবতা, শুধু দূরে কোথাও ঝিঝি পোকার ডাক। হাঁটতে হাঁটতে খেয়াল করলাম শাহেদ সবসময় আমার পেছনে হাঁটছে। আমি কয়েকবার বললাম, এই সামনে আয় না, কিন্তু সে কিছুই বলল না। আমি ভাবলাম হয়তো ঘুম ঘুম লাগছে, তাই কথা বলছে না। একসময় আমরা মাঠের মাঝখানে একটা পুরনো পুকুরের কাছে পৌঁছালাম। পুকুরে পানি বলতে গেলে ছিলই না, শুধু কাদা আর কচুরিপানা। মাছ ধরার জন্য একদম পারফেক্ট। আমরা নেমে পড়লাম। কাদা হাতড়িয়ে হাতড়িয়ে মাছ ধরতে লাগলাম। অল্প সময়ই আমি অনেক মাছ পেয়ে গেলাম। একটার পর একটা ধরে খুলুইয়ে রাখছিলাম, কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলাম খুলুই প্রায় খালি। আমি অবাক হয়ে ভাবলাম, এত মাছ গেল কোথায়? প্রথমে মনে হলো হয়তো মাছ লাফিয়ে বের হয়ে গেছে। আবার মাছ ধরা শুরু করলাম, কিন্তু এবার হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ নড়ছে। আমি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালাম, আর তারপর যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। জ্যোৎস্নার আলোয় পরিষ্কার দেখলাম আমার পেছনে দাঁড়িয়ে থাকা শাহেদ খুলুই থেকে মাছ বের করে কাঁচা অবস্থাতেই গিলে খাচ্ছে। 1টা, 2টো, 3টে, পুরো মাছ মুখে ঢুকিয়ে চিবানো ছাড়াই গিলে ফেলছে। তার মুখটা অস্বাভাবিক বড় হয়ে যাচ্ছিল, চোখ দুটো কেমন সাদা আর ফ্যাকাশে। আমি জমে গেলাম। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল ওর পা দুটো উল্টো দিকে ঘোরানো। আমার বুকের ভেতর কাঁপতে লাগলো। তখনই মনে পড়ল গ্রামে বৃদ্ধদের কথা, সবসময় মানুষ মানুষের রূপ ধরে আসে না। আমি কিছু না বলে ধীরে ধীরে পাশে রাখা বল্লমটা হাতে নিলাম। ও তখনও মাছ গিলছে। হঠাৎ সে মাথা তুলে আমার দিকে তাকালো। সেই চোখ, মনে হচ্ছিল মানুষের চোখ না, অন্ধকার গর্তের মতো। তারপর সে একটা বিকৃত হাসি দিল। আমি আর এক মুহূর্ত দেরি করিনি, সব শক্তি দিয়ে বল্লমটা ওর দিকে ছুঁড়ে মেরে দৌড় দিলাম। পেছন থেকে তখন অদ্ভুত শব্দ আসছিল, মনে হচ্ছিল কেউ কাদার মধ্যে হাত পা ছুঁড়ে আমার পেছনে দৌড়াচ্ছে। আমি প্রাণপণে দৌড়াচ্ছিলাম। একসময় শুনতে পেলাম, রুদ্র দাঁড়া। শব্দটা শাহেদের, কিন্তু আবার ঠিক মানুষের মতোও না। আমি পিছনে তাকাইনি, দৌড়ে বাড়ির দরজার সামনে পৌঁছে জোরে ধাক্কা দিতে লাগলাম। দরজা খুলতেই আমি ভেতরে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরল সকালবেলা, দেখি পুরো বাড়িতে মানুষ ভরা। আম্মা কাঁদছে। আমি কাঁপা গলায় সব খুলে বললাম। ঠিক তখনই আসল ভয়টা শুরু হলো। শাহেদও সেখানে ছিল। সে অবাক হয়ে বলল, আমি তো রাতে তোর বাড়ি গিয়েছিলাম, কিন্তু দরজায় গিয়ে দেখি তুই আগে থেকেই বের হয়ে গেছিস। আমি অনেক খুঁজেও তোকে পাইনি। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে সেদিন ভোরে আমাকে কে ডাকতে এসেছিল?